তো বন্ধুরা চলুন আজকে বানিয়ে নিই আলু আর ডিম দিয়ে দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি। তো চলুন চটপট করে দেখে নিই। নমস্কার, কেমন আছেন সবাই? আর এর মধ্যবিত্ত গৃহবধূ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তো আমি ভেঙে নিচ্ছি ডিম, আর এটার থেকে কিন্তু কুসুমটা আলাদা করব। তার জন্য আমি এরকম একটা কন্টেনার নিয়েছি, মানে এরকম টাইপের একটা হাতা। তাতে কিন্তু খুবই সুবিধা হয়। বানাবো আজকে ডিম আলুর দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি। ছোট থেকে বড় সবাই কিন্তু খুব সুন্দর পছন্দ করবে এটা। দারুণ টেস্ট হয়, সন্ধ্যা চায়ের সঙ্গে কিন্তু এটা দারুণ জমে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ইজি ভাবে এই যে ডিমের কুসুমের সাদা অংশটা আর কুসুমটা আলাদা হয়ে গেল। আমি এখানে 3টে ডিম ভেঙেছি, আর এই যে কুসুমগুলো কিন্তু সুন্দরভাবে আলাদা হয়ে গেল, একদম ভাঙেনি। এবার একটা পাত্রে নিয়ে নিচ্ছি কুচনো আলু। আলুগুলো কিন্তু সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি, যতক্ষণ কিন্তু আলুর এই কষগুলো না গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু মেশিনে কুচিয়ে নিয়েছি, একটা গ্রেটারের সাহায্যে আলু কুচানোর। তো আমি আলুগুলো নিয়ে নিলাম। আবারও বলছি, এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে, অসাধারণ টেস্ট হয়। এবার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরে দিয়ে দিচ্ছি এবার এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। বাচ্চারা যদি খায় কাঁচা লঙ্কাটা আপনারা স্কিপ করতে পারেন। হঠাৎ করে কোনো অতিথি চলে আসলে এটাও কিন্তু বানিয়ে দিতে পারেন, মানে কিছুক্ষণের জন্য পেটটা একটু ভরা থাকবে। হঠাৎ করে তো কিছু বানানো সম্ভব হয় না, তো এটা বানিয়ে দিলে কিন্তু একটুখানি হলেও তাদের পেটে কিছু থাকবে। তো এই যে চলুন এবার এটাকে মেখে নিই, কিন্তু জল ছাড়া। আমি এখানে দিয়ে দিলাম সামান্য ফুড কালার। হলুদটা কিন্তু ইউজ করবো না, হলুদের গন্ধটা লাগবে, যেহেতু বেশি তেল হবে না। তো সবগুলো দিয়ে দিয়েছি, এখানে কিন্তু লবণও দিয়ে দিয়েছি। চলুন এবার জল ছাড়া এটাকে মেখে নিই। আলুটা কিন্তু ধুয়ে নিয়েছি, তার জন্য কিন্তু আলুতে একটু জল আছে, এতেই কিন্তু মাখাটা হয়ে যাবে। সবগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো এই যে ডিমের সাদা অংশ, পুরোটা কিন্তু দেবো না, একদমই অল্প দেবো। এটা দিয়েও কিন্তু এর সঙ্গে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন মাখাটা কিন্তু কমপ্লিট। পুরো ডিমটা কিন্তু আমি দিইনি, মানে ডিমের সাদা অংশটা এই যে এতটা রয়ে গেছে। আর এই যে ঝোল ঝোল কিন্তু হলে হবে না। তো চলুন এবার শুরু করে দিই। খুবই ইজি, খেতে কিন্তু দারুণ টেস্ট। একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম একটু তেল। পরে কিন্তু আরেকটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে, প্রথমে অল্পই দিলাম, এবার এটাকে ঘুরিয়ে নেব। সম্পূর্ণ তেলটা হয়ে গেছে, আবার গরমও হয়ে গেছে। অবশ্যই কিন্তু গ্যাসটা একটু সিম করে দেব। এবার এটাকে দিয়ে দেবো। একটা চামচের সাহায্যে মাঝখানটা কিন্তু ফাঁকা করে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়ায় বাইরের দিকটা একটু সুন্দর হয়, আর এটা ক্রিসপিনেস কিন্তু খুব সুন্দর আসে। এবার এটা দিয়ে একটু চ্যাপটা করে দেবো। নরম থাকে না একদমই, দারুণ ক্রিসপিনেস হয় এটা। উপর থেকে ক্রিসপি সুন্দর হয় দুদিক থেকে। তো এটা দিয়ে চ্যাপটা করে দিলাম, মানে কুসুমটা দেওয়ার একটা জায়গা করে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে, আর খেতে তো দারুণ টেস্ট হবেই। একটু পাতলা করে দেবো, তাতে করে কি হবে, সুবিধা হবে। সেম প্রসেসের পাশে আমি আর একটা একবারে দিয়ে দেবো। এটাও দিয়ে দিলাম। এবার মাঝখানে আবার একটু ফাঁকা করে দেবো। ডিমের কুসুমটা দেওয়ার আগে এবার একটু তেল দিয়ে দেবো। এর ভেতরটাতে একটু দেবো, এর ভেতরেও একটু দেবো, আর সাইডগুলো যাতে খুব সুন্দরভাবে হয়ে যায় তার জন্যও কিন্তু পাশে একটুখানি দিয়ে দেবো। এবার এই যে মাঝখানে একটা করে ডিম দিয়ে দেবো। এই সুন্দর করে বসে গেল। এবার সেম প্রসেসে ওই পাশেও কিন্তু একটা করে দিয়ে দেবো। এই গ্যাসটা কিন্তু এই অবস্থায় সিম থাকবে গ্যাসটা, আর এই যে ঢেকে দেবো একটু সিম অবস্থায় 2 থেকে 3 মিনিটের জন্য। এবার চলুন এটাকে কিন্তু উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন ওপরটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর এটা কিন্তু একদমই তলায় লেগেনি। এই উল্টে দিই। ক্রিসপিনেসটা এখন থেকেই বুঝতে পারছেন, দারুণ ক্রিস্পি হবে, খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে। উল্টে দিলাম। এবার চলুন এটাকেও কিন্তু 2 মিনিট মতো ঢেকে দেবো, ওদিকটা সিদ্ধ হয়ে যাবে। চলুন এবার এগুলো নামিয়ে নিই। হয়ে গেছে 2 পিঠে কিন্তু সুন্দরভাবে। চলুন এবার নামিয়ে নিই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নামিয়ে ফেলেছি। অসাধারণ লাগে, কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আর ওই যে বললাম বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে। বাড়িতে গেস্ট আসলে হঠাৎ করে কিছু না থাকলে এটা দিলে কিন্তু মোটামুটি হয় পেটটা ভরে যাবে। তো চলুন আলু ডিমের এই রেসিপিটি আজকের মতো এটুকুই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো। টাটা।